আজকে একটা অন্যরকম শরবত তৈরি করব। আসসালামু আলাইকুম কাছের মানুষরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি ড্রাগন ফলের খোসা দিয়ে একটা শরবত তৈরি করব, আর শরবতটা খেতেও অনেক মজা। আর আমি বলছিলাম যে ড্রাগন ফল আমি খাই না, কিন্তু ফলটা আমার খুবই পছন্দের। আসলে আমি ফলটা খাই না, কিন্তু এই ফলের খোসার শরবতটা আমার খুবই পছন্দের, আর ফলের কালারটাও আমার খুবই ভালো লাগে। তো ফলটা পরিষ্কার করে আগে ধুয়ে নিছি, ধোয়ার পরে পাতলা পাতলা করে উপরের যেই খোসাটা আছে পাতলা করে কেটে নিলাম। কাটার পরে ভিতরে একটা কাপড়ের মতো একটা খোসা বেরোবে, যেটা আমরা মানে ড্রাগন ফলের দুই সাইড কাটার পরে এই খোসাটা আমরা হাত দিয়ে ছাড়াই ফেলি। তো হাত দিয়ে না ছাড়াই আমি পরিষ্কার করে ফলটা ধুয়ে তারপরে ওই খোসাটা মানে ড্রাগনের উপরের চামড়াটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পরে দুই পাশ আমি কেটে নিলাম, দুই পাশের মুখটাই আমি কেটে নিলাম, কেটে পুরোটা সুন্দর করে একেবারে পরিষ্কার করে ফেললাম। এবার দেখেন হাত দিয়ে টান দিয়ে এই পাতলা খোসাটাকে আমি উঠাই ফেলবো, এক এক টুকরা করে উঠাবো পাতলা খোসাগুলো। এই খোসাটা অনেক পাতলা হয়ে গেছে, আর যখন না কাটা হয় তখন কিন্তু অনেকটা মোটা থাকে। যেহেতু আমি উপরের মানে অংশটুকু কেটে ফেলছি, এর জন্য অনেকটা পাতলা হয়ে গেছে। এখন এই খোসাগুলোকে আমি ছোট ছোট করে একেবারে কুচি কুচি করে ফেলবো। কুচি কুচি করে আমি পানির মধ্যে 1 ঘন্টার মতো ভিজায় রাখবো। ভিজায় রাখার মানে পানিতে দেওয়ার সাথেই দেখবেন একটা এত সুন্দর কালার, বেগুনি কালার হয়ে যাবে পানিটা দেখতেও অনেক সুন্দর লাগে। আর বাচ্চারাও এই রকম কালারফুল কিছু দেখলে কিন্তু খেতে খুবই পছন্দ করে। আমি তো ফলটা খাই না, কিন্তু আমার কাছে কিন্তু এই শরবতটা খেতে ভাল লাগে, কারণ ফলটার ভিতরে যেই কালো কালো দানা থাকে ওইটা যখন আমার কেমন লাগে, আমার যেন কেমন লাগে। তো সেজন্য আমার ফলটা পছন্দ না, কিন্তু ওর বাবার আবার ফলটা অনেক পছন্দ, তো উনি ফল খায়। তো আমি এই ফলের খোসাটা এইভাবে মাঝে মাঝে শরবত তৈরি করে খাই। আপনারাও অবশ্যই একবার এই শরবতটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজা লাগে। দেখেন পানিতে দেওয়ার সাথেই কালারটা কত সুন্দর হয়ে গেল। আর এর সাথে আমি একটু চিয়া সিড দিয়ে দিলাম, দুইজনে খাবো সেই পরিমাণে আমি 2 গ্লাস পানি দিছি, আর হলো একটা ড্রাগন ফলের খোসা আর 2 চামচ চিয়া সিড দিছি। আপনারা সাথে অন্যান্য কিছুও দিতে পারেন। তো চিয়া সিড দিছি, আর চিনি কিন্তু আমি দিই নাই, কারণ এটা চিনি দেওয়ার দরকার নাই, চিনি দিলে আবার ফ্যাটটা সুগার বেড়ে যাবে অনেকের। তো সেজন্য আমি চিনিটা অ্যাভয়েড করছি। চিয়া সিড দিয়ে আর ড্রাগন ফলের খোসা দিয়ে আমি সুন্দর একটা শরবত বানাইছি। এই শরবতটা একটু বরফ সাথে দিলে অনেক বেশি মজা লাগে। তো আমি শরবতটা আগেই 1 ঘন্টা ফ্রিজে রেখে দিছিলাম, ড্রাগন ফলের খোসা সহ চিয়া সিড সহ মিশাই ফ্রিজে রেখে দিছিলাম। 1 ঘন্টা পরে আমি এটা সার্ভ করতেছি, আর এখন এটা একেবারে ঠান্ডা ঠান্ডা, খেতে অনেক মজা লাগবে। রোদের সময় এরকম 1 গ্লাস শরবত একেবারে কলিজা মন প্রাণ সব ঠান্ডা করে দেবে। তো আমার শরবতটা আপনাদের তৈরি করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।